বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা বুঝে মানে আমাদের যে এই যে জুলাই সনদ সেটা আসলে হতে হবে এমন একটা তার ঐতিহাসিক দলিল। বাংলাদেশ রাষ্ট্রের মালিকানা শুধুমাত্র বাংলাদেশ রাষ্ট্রের নাগরিকদের হাতে থাকতে হবে। এই জুলাই সনদ সেটার একটা ঐতিহাসিক দলিল হইতে হবে। এখানে বাংলাদেশ রাষ্ট্রের মালিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের জনগণ প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার যে সাময়িক অধিকার তারা নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দেবেন। ফলে মানে এর মূল কথাটা হচ্ছে এরকম যে আমাদের জনগণ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের মূল স্টেক হোল্ডার। তারা শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সাময়িক দায়িত্ব তুলে দেবেন, কিন্তু মূল আলাপটা থাকবে হচ্ছে জনগণের। দ্বিতীয়ত, বাংলাদেশ রাষ্ট্রের মালিক অর্থাৎ বাংলাদেশের জনগণ তারা যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবেন, তারা যদি জনগণের আকাঙ্ক্ষা ধরতে ব্যর্থ হয় অথবা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় বা জনগণের উপর নির্যাতন বা আওয়ামী লীগের মতো করে আরেকটা শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন বাংলাদেশের জনগণের পূর্ণ এখতিয়ার থাকবে ওই সরকারকে উৎখাত করার। কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে যতগুলো প্রোটেস্ট হতো, যতগুলো আন্দোলন হতো, তো ওই আন্দোলনগুলিকে তারা সরকারের বিরুদ্ধে ট্যাগ দেওয়ার চেষ্টা করতো। অথচ জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন সেটাকে রাষ্ট্রের বিরুদ্ধে ট্যাগ দিয়ে তাদের মামলা হামলা গুম খুন সবই তারা জায়েজ করতো।